আমি আমার যৌবন বয়স থেকে, ছাত্র জীবন থেকে আমি এতেকাফ করার চেষ্টা করি। এতেকাফ এমন একটা আমল ভাই, আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করার সুযোগ হয়েছে, আমার তো মনে হয় না যে 20টা হাতে উঠবে। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটা হলো রমজানের শেষ 10 দিন এতেকাফ করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা অবাক হবেন জানলে, উনি রমজানের রোজা ফরজ হয়েছে যখন 2 বা 3 হিজরিতে, তখন থেকে নিয়ে ওনার মৃত্যু পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত 1 বছরও রমজানে এতেকাফ ছাড়েন নাই। যে আমলটা আপনার নবী কোনো বছর রমজানে ছাড়তেন না, সেটা আপনি সারা জীবনে একবারও করেন নাই। চরম শত্রুর সাথেও তো মানুষ এরকম বৈপরীত্য হয় না। সেখানে নবীর উম্মত হয়ে যে আমল আপনার নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই, সেটা আপনি জীবনে কোনোদিন করেন নাই। কত বড় কপাল পড়া। কারণ দরজার সামনে যায় বসে গেলেন, ভাই যেভাবে হোক দেন। এতেকাফটা হলো অনেকটা এরকম, আল্লাহ মাফ করা ছাড়া আমি আসবো না। এতেকাফে যদি কেউ থাকে শেষ 10 দিন, এতেকাফকারী ব্যক্তি মসজিদে যদি শুয়েও থাকে সে লাইলাতুল কদর পায়। কারণ এতেকাফ করাটাই